সকালবেলা উঠে ভিখারির মতন বসে রয়েছি। দেখো কেউ যদি দুটো ভিক্ষা দেয়। এখন বাজে 9টা 20 বাজে না, মানে 9টা 15 বাজে। যাই হোক 5 মিনিট বাকি রয়েছে, বসে রয়েছি। থালা বাসন মাজতে গেছিলাম, এঁটো থালা বাসন। বৃষ্টি চলে এসছে আর থালা বাসন মাজতে পারিনি। এই দেখো বৃষ্টি পড়ছে। কালকে একবার ভিজে ভিজে সকালবেলা উঠে থালা বাসন মেজেছি, তবে সারা দিন কাশিতে চলে গেছিলাম কাশতে কাশতে। ভাগ্যিস গয়া যায়নি, তাহলে কী হতো আমার মেয়েগুলোর বলো। তাই আজকে 2-3টে থালা বাসন মাজা হয়েছে আর বৃষ্টি নেমেছে। আমি চলে এসেছি, আজকে আর ভিজবো না। দেরি হলে দেরি হবে, দরকার মেয়েদের স্কুলে পাঠাবো না, তাও ভালো। কারণ 9টা 20 বেজে গেছে। রান্না বসালেও আর ভাত তরকারি কিছুই হবে না। তরকারি আছে, মাংসের তরকারি পরশু দিনের, কালকে সোমবার ছিল, সে মাংস তরকারি খাওয়া হয়নি। ভাতটা করলে মাংসটা দিয়ে খেতে পারতো, একটা আলু সিদ্ধ দিয়ে দিতাম। কালকে রাতে লতি কেটে রেখেছি, কিন্তু লতি করতে তো টাইম লাগে, ওটা সিদ্ধ হবে তারপরে রান্না হবে, ও হবে না। এবার পাশের বাড়ির থেকে যার কাছ থেকে পুঁইশাক চেয়ে নিয়ে এসেছি, কুমড়ো এনেছে কালকে রাতে, তাই পুঁইশাক নিয়ে এসেছি। এক গাদা পুঁইশাক দিয়েছে ওরা। কত পুঁইশাক কাটবো কখন, রান্না করবো কখন। যাই হোক বৃষ্টি কখন কমে দেখি, ভিজবো না। আমার আর নাইটি বাইরে নেই, আমি 8খানা নাইটি বাইরে পরি, 8খানাই ভেজা। আর যেই নাইটিটা পরি না বারে বারে তুলে রেখে দিই। হাত কাটা একটা নাইটি আছে, আমি হাত কাটা নাইটি পরি, কিন্তু এইটুখানি হাতা পরি না, এই যে এইটুখানি, ওটা ওইটুখানি পরি না। গরমকালে মাঝে মাঝে রাতে পরি, তাই ভেবেছি ওটার পরবো না, তুলে রাখবো। এই বর্ষাতে মনে হয় 10 বার তুলেছি আর 10 বার বের করেছি। আজকে আবার বের করেছি। ওটার কালারটা কেমন বিশ্রী হয়ে গেছে, সাদা না, আর ওয়াশিং মেশিনে দিই এটাতে, আর সব জামা কাপড়ের সঙ্গে আরও ওটার কালার নষ্ট হয়ে গেছে। আজকে আবার সেটা বের করেছি। চুড়িদার মনে হয় 4-5টা ভেজা, নাইটি 8টাই ভেজা। এখন নামাতে হবে আলমারি থেকে নামিয়ে পরা যায়, কিন্তু কি বলো তো, ওই নিচ দিয়ে লটকায়, মানে উঠোন বাড়ি সব ঝাড়তে হয়ে যায়। ওগুলো নিচে কাটা নেই তো, আর কুড়ে মেশিনে বসে একটু কেটে সেলাই করে নেবো নিচে, সেটাও করি না। ওগুলোই নামাচ্ছি বর্ষায়, ওগুলোই পরছি, যেই আবার রোদ উঠছে ধুয়ে টুয়ে আবার আলমারিতে তুলে রাখছি। আজকেও তাই করতে হবে। মানে এখন তো সাদা নাইটিটাও পরবো, আর দুপুরবেলা একটা নাইটি পরতে হবে। সবাই শাড়ি নামিয়ে পরছে যারা নাইটি পরে। আমি যেই বাড়ির থেকে পুঁইশাক নিয়ে আসলাম সেই যে একটা শাড়ি নামিয়ে পরেছে। আমি যে শাড়ি নামিয়ে পরলে আরও ঝামেলা, শাড়ির সঙ্গে কত কিছু পরতে হয়। নাইটির সঙ্গে তো নাইটি পরলেও হয়ে যায়, শুধু মানে বর্ষায় তো আর বাইরে বেরোনো হয় না, নাইটি পরলেও হয়ে যায়। যাই হোক দেখি কী হয়, কতক্ষণে বৃষ্টি কমে তারপরে রান্না করব। এই দেখো কি মোটা মোটা লতি, বাপরে বাপ, তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো বৃষ্টির তো শেষ নেই, বাজার করতে পারেনি। কালকে রাতে গিয়ে বাজার করে নিয়ে এসছে এই মোটা মোটা লতি। 4খানা লতি এনেছে 20 টাকা দিয়ে, মানে একটা লতি 5 টাকা। দুটো লতি কেটেছি। এই আমাদের খাওয়া হবে না, নষ্ট হবে, ফেলা যাবে। এখন বাজে রাত 7টা 15 বা 20। সেই সকালবেলায় ভিডিও করেছিলাম মনে তোমাদের সঙ্গে, বৃষ্টি হচ্ছে, থালা বাসন মাজতে পারিনি, তখন মনে ভিডিও করেছিলাম। সারা দিন আর ভিডিও করিনি, ফোনটা পর্যন্ত হাতে নিইনি সারাক্ষণ। আজকে খবর দেখছিলাম, সেই নবান্ন দখল করা, ওই দেখেই সারাদিন কাটিয়ে দিলাম। লতি আর পুঁইশাক করেছিলাম দুপুরবেলায়, তোমাদেরকে আর দেখাইনি, এত তাড়াহুড়ো করে করেছি যে বলার মতো না। আর কালকে আমি এই দেখো কেক বানিয়েছিলাম, মাইক্রো ওভেনে দিয়েছিলাম। মৌসুমিকে বললাম মাইক্রো ওভেনে দে, ওর দোষ না আমারই দোষ। বড় করে কেক বানাই তখন 30 মিনিট দিই, এটা ছোট্ট, ওরা খুব তাড়াতাড়ি করছিল, মানে 10 মিনিট দিলে হয়ে যেত। ওরা খেতে পারেনি, এই যে শক্ত লোহার মতন, ফেলে দেবে বলে রেখে দিয়েছে। এই যে এই দেখো ভিতরটা কালো হয়ে গেছে। মাইক্রো ওভেনে তো একটা দোষ, উপর নিচ আগে শক্ত হবে না, মাঝখানটা পুড়ে যাবে, ফেলে দেবে। আমি যদি খেতে পারি খাবো, নাহলে আমিও ফেলে দেবো, কিছু করার নেই। অল্প করে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় ভেবেছি, কিন্তু সে 30 মিনিটই দিয়েছি। তাহলে কীরকম গাধা দেখো, আমার মাথায় গোবর পোড়া। আমি বলি না আমার মাথার মধ্যে গোবর পোড়া রয়েছে। আর ওকে দিয়েছি আম, সন্ধ্যাবেলায় কেটে, এই যে আম খাচ্ছে। চলো এটা আমি খেতে পারি নাকি, গতি করতে পারি নাকি দেখি। রাতে করতে হবে রুটি, এটাই আমার ভালো লাগে না। আমার রাতে কিচ্ছু রান্না করতে ইচ্ছা করে না, সারাদিন রাঁধতে বলে আমার কোনো অসুবিধা নেই। আর এই ঘাড়ে যন্ত্রণা করছে, আজ সারাদিন টিভি দেখেছি না, খবর করে মাথা পাগল করে দিয়েছি। কিছুই তো ঘোড়ার ডিম হলো না, শুধু সারাদিন দেখলাম, না রান্না করলাম, না খেলাম, না অন্য কোনো কাজ করলাম, না ফেসবুকে কোনো কাজ করলাম। ফেলে দে। চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।